আসসালামু আলাইকুম। আজকে আমি করছি ফিশ ফিঙ্গার, তবে আমি চিকন করে নেই, একটু মোটা মোটা করে করছি। খেতে এত মজা এটা। আমি যখন বিয়ের আগে কক্সবাজার গেছিলাম তখন কক্সবাজারে খেয়েছি। এরপর এই জিনিসটা আমি বিয়ের আগে কিন্তু অনেক বানাতাম। তো সাধারণত লন্ডন আসার পর আসলে আমার এটা বানানো হয় নাই। দেশে থাকতে অনেক বানাইছি, অনেক খেয়েছি। তো অনেক দিন পর কোরাল মাছ নিয়ে আসছি, কোরাল মাছটা দিয়ে করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিব। আর এত ক্রিস্পি আর এত টেস্টি, অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন, খুব মজা। এই যে কাটা ছাড়া কোরাল মাছ, আপনারা চাইলে স্কিনটা ফেলে দিবেন, তবে আমার মাছটা খুবই ফ্রেশ, এই জন্য আমি স্কিন রাখছি। আর ফ্রাই স্কিন খেতেও কিন্তু ভালো লাগে। তারপর আমি ধুয়ে পিস পিস করে কেটে নিছি। এরপর প্রথমে ম্যারিনেশন করব। দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম 1 চামচ ভরে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া 1 চামচ, তারপর এখন দিয়ে দিব আমি ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট 1 চামচ, তারপর এখন দিয়ে দিব আদার পেস্ট, তাও 1 চামচ, আর এটা মেন হলো ম্যারিনেশনের উপর। ম্যারিনেশন করে অবশ্যই 1 ঘন্টার মতো রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, তারপর 1 চামচ ব্ল্যাক পেপার, এখন আমি ভালো করে এটা মাখাই নিব। একদম মিনিমাম আপনি 10 মিনিটের মতো করে মাখাবেন। যত ভালো করে এটা মাখানো হবে, মাছের ভিতরে ভিতরে যেন একদম মানে মশলাটা ঢুকে। আমি এখানে কিন্তু লেবুর রসও দিয়েছি, এটা আমি দেখাতে পারি নাই। 1 চামচ আমি লেবুর রস দিয়েছি। আর এটা কোটিং করার জন্য আমি 3টা প্লেটে 3টা জিনিস নিয়ে নিছি। একটা ডিম, ব্রেড ক্রাম, আর এখানে হাফ কাপ ময়দা। এখন আমি ময়দার সাথে আমি হাফ চামচ লাল মরিচ, তারপর আর হাফ চামচ লবণ মিক্সড করে আমি ভালো করে মিক্স করে এটা রাখবো। তারপর ডিমটাকে আমি ফাটাই নিচ্ছি। আর আমি মাছটা মাখাই পুরো 1 ঘন্টার মতো ম্যারিনেশনে রাখছি। 1 ঘন্টা পর এখন আমি বের করে তারপর মাছটাকে প্রথমে ময়দার মধ্যে মানে ময়দাটা লাগাই নিব, এরপরে ডিম, এরপর ব্রেড ক্রাম, এভাবে করে আমি কোটিংটা করে নিব। যে ভালো করে কিন্তু ময়দাটা লাগাতে হবে। ময়দার মধ্যে যেহেতু লবণ এবং লাল মরিচ আছে, এটা টেস্টটা কিন্তু অনেক বেটার হয় আর ক্রিস্পি হবে। যখন ভালো করে লাগানো হয়ে যাবে, একটু ঝেড়ে দিয়ে দিতে হবে ডিমের মধ্যে। আর এই জায়গায় অবশ্যই চামচ দিয়ে করতে হবে, হাতের সাথে লেগলে পুরোটা ডিমটা লেগে যাবে। যে দুপাশ যখন একদম ভালো করে মানে লাগানো হয়ে যাবে, তারপর দিয়ে দিতে হবে ব্রেড ক্রামের মধ্যে। তারপর ব্রেড ক্রামটাও দুপাশে ভালো করে লাগিয়ে বাস। এখন আমি চামচ দিয়ে এটা তুলে একটা প্লেটে নিয়ে নিব। এইভাবে করে আমি সবগুলো করে নেব। আমি যতগুলো মাছ সবগুলো আমি করে বাস করে তারপর আমি কিছু ডিপে রেখে দিব।
পরে ভেজে খাওয়া যাবে। আর কিছু আজকে আমি ভাজবো খাওয়ার জন্য। তবে এটা আপনি করে 2 মাসও রাখতে পারবেন, কিচ্ছু হবে না। 2 মাস পরে খেলেও টেস্ট একদম পুরা মনে হবে যে আজকে বানিয়েছেন, এত মজা। তারপর কিছু আমি ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, এই ফিশ ফিঙ্গারটা খুবই মজা হয়। এটা কোরাল মাছ দিয়ে করলে ভালো, মানে কাটা ছাড়া যে কোনো ফিলেট বা যে কোনো মাছ সবকিছু দিয়ে করা যায়। আমার হাতের এই ডিশটাকে সবাই সিগনেচার ডিশ বলতো, এত মজা। আমি অলওয়েজ এই ডিশটা কোনো গেস্ট আসলে বানাই, খাওয়াতাম, বা নিজেদের জন্য। আমার আব্বুর খুবই ফেভারিট ছিল। এই পাশ ওপাশ একদম দুপাশ যখন একদম ক্রিস্পি ব্রাউন কালার হয়ে যাবে, তখন এটা তুলে নেবেন। এই যে আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অনেকে ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না বা লাইকও দেন না, অবশ্যই দিবেন। আশা করছি নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।